বাসর রাতে সবার সামনে কথার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করলো এবি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আজকের পর্বে। সবাই মিলে কথাকে নববধূর সাজে তৈরি করে ছাদনাতলায় নিয়ে আসে। তারপর এক এক করে ওদের শুভদৃষ্টি মালাবদল হয়। তারপর দুজনে অগ্নিকে সাক্ষী রেখে আবারও সাত পাকে বাঁধা পড়ে। সবশেষে এবির নিজের হাতে কথাকে সিঁদুর পরিয়ে রাঙিয়ে দেয়। সবার সহমতে এবির দেওয়া সিঁদুরে যেন আবার পূর্ণতা পায় দুজনের ভালোবাসা। বিয়ে সম্পন্ন হলে এবি এবং কথা মিলে বড়দের প্রণাম করে ওদের থেকে আশীর্বাদ নেয়। তারপর সবাই মিলে কথাকে বাসর ঘরে নিয়ে যায়। আগের বার বাসরে সবাই মিলে নাচ গান হাসি মজা করলেও অগ্নি কিছুই করেনি, মুখ গোমরা করে বসেছিল। তাই এবার বাসরে এবি কথাকে একটা সারপ্রাইজ দেয়। সবার সামনে গানের মধ্য দিয়ে নিজের ভালোবাসার কথা কথাকে জানায়। এবারের বাসরে সবাই মিলে খুব আনন্দ হাসি মজা করতে করতে রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকাল হলে সঞ্চিতা সহ বাড়ির সবাই মিলে কথা এবং এবিকে বরণ করার জন্য তৈরি হচ্ছিল। কিছুক্ষণ পর এবি কথাকে নিয়ে হাজির হয় গুহবাড়ি। তখন সঞ্চিতা নিজের হাতে বরণ করে তারপর কথাকে বলে দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করতে। কথা যখন দুধে আলতায় পা দিতে যায় তখন এবি ওকে আটকে ভালো করে চেক করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ আগের বার গৃহপ্রবেশের সময় কথা যখন দুধে আলতায় পা দিয়েছিল তখন কথার পাটা পুড়ে গেছিল। কথার প্রতি এবির এই কেয়ার থেকে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর কথা দুধে আলতায় পা দিয়ে ঘরে প্রবেশ করে। তখন সঞ্চিতা কথা এবং এবিকে বলেন ওরা যেন আজ কেউ কারো মুখ না দেখে, যেহেতু আজ কাল রাত্রি।